নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো পুঁই শাকের রেসিপি। আপনারা তো কম বেশি প্রায় পুঁই শাক রান্না করতে পারেন। তো আমি কিভাবে পুঁই শাক রান্না করি বাড়িতে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদের অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। দেখি বুঝতে পারবেন। এই দেখুন বন্ধুরা, পুঁই শাকের রান্নাটা কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। আর রান্না করার কিন্তু খুবই সিম্পল, একদম কোনো রকম ঝামেলা নেই। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজভাবে এই রেসিপিটি বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এই দেখুন বন্ধুরা, ভালোভাবে একটু খেয়াল করুন, খুব সুন্দর হয় এই রান্নাটা। তো তার জন্য আমি পুঁই শাকগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সবজিগুলোও কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে কড়াইয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর পুঁই শাক আর সবজিগুলো দিয়ে দিলাম। সবজির মধ্যে আমি এখানে কাঁচা কুমড়ো নিয়েছি আর দুটো কচু নিয়েছি। আপনারা ঝিঙে ইত্যাদি সবজিগুলো দিতে পারেন আপনাদের পছন্দ মতো। তারপর জলে দিয়ে দিলাম। জলে দেওয়ার পর একটু লবণ দিলাম আর একটু হলুদের গুঁড়ো দিলাম। দেওয়ার পর এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। খুব বেশি পরিমাণে জল দেবেন না, পুঁই শাক আর কুমড়ো থেকে কিন্তু একটু জল বের হবে। এই দেখুন বন্ধুরা, এখন ঢাকাটা খুলে নিলাম। এখন কিন্তু সেদ্ধ হয়নি, এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জিরে বেটে রেখেছিলাম, গোটা জিরে, সেটা দিয়ে দিলাম। অবশ্যই জিরে বাটা দেবেন, তাহলে কিন্তু এর শাকের স্বাদটা অনেকটা বেড়ে যাবে। তো দেওয়ার পর এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। এই দেখুন বন্ধুরা, এখন খুলে ফেললাম ঢাকনাটা। এখন ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, মানে আমার শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর কড়াইয়ে কিছুটা পরিমাণ সর্ষে তেল দিয়ে দেব। তেলটা গরম হলে কিছু মশলা ফোড়নের জন্য ব্যবহার করব। এখানে কিছুটা পাঁচ ফোড়ন দিলাম আর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা অবশ্যই ফাটিয়ে দেবেন বা ভেঙে দেবেন। তারপর এখানে ভালোভাবে একটা স্মেল আসলে এখানে কিছুটা রসুন থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। রসুনটা থেতো করেই দেবেন, একদম মিহি করে বেটে দেবেন না। তারপর একটা তেজপাতা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভালোভাবে রসুনটাকে একটু কালার আসার জন্য অপেক্ষা করব। রসুনের কালারটা অবশ্যই আসতে দেবেন, একদম কাঁচা অবস্থায় কিন্তু বন্ধ করে দেবেন না। এই দেখুন বন্ধুরা, রসুনের কালারটা খুব সুন্দর চলে এসছে। এখন আমি যে সেদ্ধ করে রেখেছিলাম পুঁই শাকগুলো সেগুলো দিয়ে দেব। দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে এটাকে একটু হতে দেব। এখন ঢাকা খুলে ফেললাম আবার। এই দেখুন বন্ধুরা, আমার একদম রেডি হয়ে গেছে পুঁই শাকের রেসিপি। তো এই অবস্থায় আমি নামিয়ে নেব আর সবজিগুলো একটু ভেঙে ভেঙে দেব। আপনারা যদি চান আটা আটা করতে তাহলেও করতে পারেন। আমি এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন, খুবই সহজ একটা রেসিপি।
এখন ঢাকা দিয়ে 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে রেসিপিটি। তো এইভাবে আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজ এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম এখানেই। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তো দেখুন বন্ধুরা, এখন আমি সম্পূর্ণ তরকারিটা ঢেলে নিলাম। ঢালার পর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন। ধন্যবাদ।